আমাদের সম্পর্ক তো মানে আদায় কাজ করা হয়, আদায় কাজ করা। কিন্তু সিপিএম নেতা যারা ছিলেন টপ লেভেল, তার সঙ্গে আমি পরবর্তীকালে যখন সভাপতি হলাম, রিলেশনশিপ ভালো ছিল, আচ্ছা, মানে শ্রদ্ধার সম্পর্ক ছিল। ব্যক্তি তারা টু ব্যক্তি, ব্যক্তির মানে ব্যক্তি, দলগত নয়, দলগত নয়। দলগত নয়। পার্টিগতভাবে আমারও এটা বর্তমানে এখনো মনে করি যে রাজনৈতিক মতবাদে আমরা এক জায়গায় না পৌঁছাতে পারি, কিন্তু ব্যক্তি টু ব্যক্তি রিলেশনশিপটা ভালো হওয়া উচিত। তাতে হেলদি একটা সমাজ গড়ে ওঠে। আমি দেখতে পাচ্ছি যারা নতুন এসছেন সরকারে, সেই সরকারের মধ্যে একটা চেঞ্জ আমি লক্ষ্য করছি, যেটা খুব হেলদি সাইন যে নতুন পার্টি এসছে। সে পার্টির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমি অনেকদিন থেকে চিনি তাকে। শ্রমিকের কথাবার্তা এত মার্জিত, এবং শ্রমিক একটা আইডিয়া দিয়েছে যে দল মত নির্বিশেষে যেখানে মহিলাদের উপর অত্যাচার হবে, যেখানে আইন শৃঙ্খলা ভাঙা হবে, সেখানে পুলিশকে কিন্তু স্ট্রং অ্যাকশন দিতে হবে। এই যে অ্যাটিচিউড, একটা নিউ অ্যাটিচিউড, এটা কিন্তু হেলদি বলে আমার মনে হচ্ছে। আপনি হরিয়ানাতে গেছেন, হরিয়ানার আপনি রাজ্যপাল, আপনি হরিয়ানা সামলান। পশ্চিমবঙ্গ তো আমরা একটু দরিদ্র হয়ে গেছি না, আমরা একটু গরিব হয়ে গেছি না, আমাদের একটু অনটন আছে না? আমাদের মাস্টারমশাইরা শিখিয়েছিলেন যে ইকোনমিক রিকভারি বা ইকোনমিক ডেভেলপমেন্ট করতে গেলে একটা রাষ্ট্রের বা একটা রাজ্যের, সেখানে পলিটিক্যাল স্টেবিলিটি দরকার। বাংলার ট্র্যাজেডি হচ্ছে যে এখানে কংগ্রেস রাজত্বের পরে যে রিজিমটা শুরু হলো, সেখানে কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটি ছিল 34 বছর। পলিটিক্যাল স্টেবিলিটি ছিল, লাভ কি হয়েছে? কিছুই লাভ হয়নি। তার পরবর্তীকালে যারা এলেন, সেখানেও 15 বছর পলিটিক্যাল স্টেবিলিটি ছিল, হিউজ মেজরিটি, অপোজিশন সেই রকম ভাবে টিম করে জ্বলছিল না। আচ্ছা, এখন কেন এটা হলো? তার কারণ দেখুন, একটা যদি লিডারশিপের ভিশন যদি না থাকে এবং একটা মানবিক টাচ অ্যাডমিনিস্ট্রেশনে যদি না দিতে পারে, তাহলে এই পলিটিক্যাল স্টেবিলিটি কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। বেঙ্গলে এত সুবিধে, দেশ বিভাগের পরেও সে সুবিধে কিন্তু ভারতবর্ষের 2-3টে স্টেটে আছে কিনা সন্দেহ। কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না। দেখুন, এখানে একটা পোর্ট আছে, তো পোর্ট আছে। ইন্ডিয়ার প্রায় 70% স্টেটে কোনো পোর্ট নেই, ল্যান্ডলকড। হরিয়ানাতে তো কিছু নেই, না। পাঞ্জাবেরও কিছু নেই, ইউপির নেই, বিহারের নেই, মধ্যপ্রদেশের নেই। তাই ল্যান্ডলক স্টেট তারা কত এগিয়ে গেল। আমাদের ব্রিটিশ আমলে ক্যালকাটা পোর্ট, যার মেশিনারি এত ইমপ্রুভ, যার লজিস্টিক্যাল সাপোর্ট এত বেশি, পোর্ট রয়েছে, প্রচুর রিভার রয়েছে, ফার্টাইল সয়েল রয়েছে। আমি ওখানে গিয়ে ভেজিটেবলস পাই সব রকমের, কিন্তু বেঙ্গলের ভেজিটেবলসের যা টেস্ট, ওখানকার ভেজিটেবলসের টেস্ট কিন্তু সমান নয়। কোনটা ভালো? এইটা ডেফিনেটলি। এখানে পটল বলো, ঝিঙে বলো, বেগুন বলো, উচ্ছে বলো, বিভিন্ন রকমের শাক বলো, এখানে স্কিলড লেবার রয়েছে। আপনার হাওড়ায় তো আগে বলা হতো শেফিল্ড বলা হতো। এখানে স্কিলড লেবার ছাড়াও এখানে একটা ইংলিশ নোয়িং মিডল ক্লাস রয়েছে। এখানে কয়লা আর লোহা শীষ দেওয়ার দূরত্বে পাওয়া যায়। এখানে আপনার টি গার্ডেন আছে, এখানে হিমালয় রয়েছে, এখানে সমুদ্র রয়েছে, সমতল রয়েছে। আমাদের এখানে হিউম্যান রিসোর্স, বাঙালিদের যে বুদ্ধি, কত ব্রিলিয়েন্ট ছেলে আজকে আইটিকে ডমিনেট করছে হায়দ্রাবাদে, তামিলনাড়ুতে, ব্যাঙ্গালোরে। সুতরাং সেই রিসোর্সেস আমাদের রয়েছে। আমাদের সায়েন্টিফিক ইনস্টিটিউটসগুলোতে, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, টাটা ফান্ডামেন্টাল রিসার্চ, বাঙালিরা ডমিনেট করছে সব। এখানকার বেস্ট ব্রেন ওখানে চলে গেছে। কোথায় হবে এবার? মানে আমাদের নতুন সরকার এলো, আমরা কি আমাদের বাঙালিদের এই পশ্চিমবঙ্গের পার্টিশনের পরেও যেটুকু আছে, সেগুলো কিন্তু যথেষ্ট। এই রাজ্যটাকে হৃদয় দিয়ে ভালোবাসা চাই, যে আমি যে ক বছর ক্ষমতায় থাকবো,
সেই বছর এই পশ্চিমবঙ্গ যে এত পিছিয়ে গেছে, সেখান থেকে আস্তে 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 স্লোলি বাট স্টেডিলি তাকে আমি এগিয়ে নিয়ে যাব। আমার পুরনো দল বলে বলছি না, খুব আনন্দ দিয়েছে আমাকে যে সমস্ত স্টেপ নিচ্ছে, দল মত ধর্ম নির্বিশেষে। এই স্টেপগুলো কিন্তু খুব দরকার ছিল। আমি তাকিয়ে আছি সেই দিনটার দিকে, যেদিন আমার সেই পুরনো ছোটবেলায় যে বাংলাকে আমরা দেখেছি, ফ্লারিশিং বেঙ্গল ইভিন আফটার পার্টিশন ইন দ্য 50s, তখনও কলকারখানায় গমগম করছে। আপনি স্যার স্বাধীনতার আগে জন্মেছে, আমি 1944 জন্ম, 44 জন্ম, স্বাধীনতার আগে। তো এখানে 50s-এ আমি দেখেছি পিল করে লোক ম্যাড্রাস থেকে আসছে, ইউপি বিহার থেকে আসছে, পাঞ্জাব থেকে পাঞ্জাবিরা সব আসছে, পরিযায়ী এখানে আসছে। ছোটবেলা হাওড়া ময়দানে খেলতে যেতাম, ভোর 4টের সময় উঠে প্র্যাকটিস করতে যেতাম। কি ফুটবল না ক্রিকেট? ফুটবল ও ক্রিকেটও সব খেলা খেলতো। আচ্ছা। পড়াশোনায় একটু ঘাটতি ছিল, বাবা আমাকে খুব মার খেত। আর এখানে তখন গমগম করছে এশিয়ার বিখ্যাত সমস্ত কোম্পানি, গেস্টিন উইলিয়ামস, রেমিংটন, 7খানা বড় বড় জুট মিল, প্রত্যেকটা জুট মিলে 15 থেকে 16,000 লোক কাজ করে। এখন সব মাল্টি স্টোরিড হয়ে গেছে। স্বাধীনতার পরে বিখ্যাত বিদেশি রাষ্ট্রনায়ক যারা এসেছিলেন, তাদের মধ্যে প্রথম এসেছিলেন তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন, মানে খুব পাওয়ারফুল স্টেট তখন, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া। তারা এসেই প্রথম হাওড়া জুট মিল ভিজিট করেছে, যে কিভাবে তোমরা ভাই এসব কার্পেট করো, চটের থলি করো, মেশিনগুলো দেখাও তো। বাংলার তখন এইরকম ছিল। তারপরে পরবর্তীকালে রাজনৈতিক লড়াই, ইরেসপন্সিবল ট্রেড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।